বিসমিল্লাহ। কিছুক্ষণ আগে মাত্র দেখলাম যে বাংলাদেশে একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। মানে একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করার নীল নকশা অলরেডি তৈরি হয়ে গেছে। কেন? কয়েকদিন আগে মাত্র বিএনপির স্থায়ী সদস্যর একটা রিলস আমার চোখের সামনে পড়লো, যেখানে আমি দেখলাম যে উনি বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই তারপরেও কি আমরা ক্ষমতায় থাকতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। তখন তিনি বললো আমরা যদি ওখানে থাকতে চাই আমরা কি ইমার্জেন্সি চালু করতে হবে। ইমার্জেন্সি কি সোজা বাংলা বলতে আমরা যদি বুঝতে চাই, সোজা কথা হলো 144 ধারা। এবং 144 ধারা যদি জারি করার জন্য এটা ইফেক্টিভভাবে মেনটেন করার জন্য সামরিক বাহিনীকে আবার ফুল ক্ষমতা দিয়ে, মানে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেশে মাটিতে নামাতে হবে। এবং ওই নামানোর জন্য আমাদেরকে একটা সিচুয়েশনের প্রয়োজন। সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হলো যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ আছে, যার কারণে আমার প্রয়োজন হয়েছে যে আমি সেনাবাহিনীকে ক্ষমতা দেবো ওরা যেন এই সিচুয়েশনটা মেনটেন করতে পারে। কারণ আমাদের পুলিশের উপর জনগণের কোনো ভরসা নাই, তারপর যে সামান্যতম ভরসাটাও আছে ওটা হলো আমাদের সেনাবাহিনীর উপর। এখন সেনাবাহিনী মানে দেশের যে ভালোবাসা ও বিশ্বাসের একটা স্থান, অবশ্যই এটা অলরেডি একটু দূষিত হয়ে গেছে, ওইটাকে এখন আবার জনগণের উপর ধাবা চাপিয়ে আমরা দেবো। এখন এটার জন্য অলরেডি নীল নকশার প্রথম ধাপ হয়ে গেছে, কিন্তু এখনো এটা শুরু করতে পারেনি। কারণ এই জন্য ওরা যেভাবে চাচ্ছে সেভাবে সাধারণ জনগণকে মারধর করার চেষ্টা করছে কি পুলিশ। অবশ্য পুলিশ বললে ওটা আমার ভুল হবে, কুকুর, সরি আল্লাহ আমাকে ক্ষমা করো, কুকুরের অপমান করে ফেললাম, আল্লাহ কুকুরের অপমান করে ফেললাম। ওকে ওদেরকে বলতে হবে সুন্দর ভাষায় শুকুর, সুশীল ভাষায় শুকর, ঠিক আছে? এন্ড এবার সব কথা মূল কথা, ইমার্জেন্সি কিভাবে তৈরি করবে। আমরা সবাই হাদি ভাইকে ভালোবাসি এবং হাদি